আমি আমারই লেখা ছোট গল্প গল্পের শেষ দৃশ্য পর্ব ৩ পড়ছি। আশা রাখছি ভালো লাগবে। ইলা, তোমার গল্পে শেষ দৃশ্য ঠিক ছিল না কেন? আমি তো নায়ক নায়িকার মিলন ঘটিয়েছিলাম। তবে কি তাহলে মিল যদি হলোই, বাস্তবে তা হলো না কেন? আর তোমার জীবন থেকে হারিয়ে যাওয়া ৩ বছরের হিসেব মিলাতে পেরেছো কি? মানে কি সেটা? বলে ইলা। তোমার ভাই মিথ্যে করে বলেছিল আমি আমেরিকা চলে গিয়েছিলাম, কিন্তু আমি যাইনি তো। তোমার সন্তানকে মানুষ করতে হয়েছিল, ওকে বেঁচে থাকার জন্য সব চেষ্টা আমি করেছি। বলে ইরেশ। কি বলছো তুমি? আমার সন্তান এলো কোত্থেকে? ইলা, তুমি ৩ বছর স্মৃতি হারিয়ে ফেলেছিলে। তোমার ভাই শাহেদের জন্মদিনের রাতে তোমার সাথে আমার সব হয়েছিল। সব মানে কি হয়েছিল? বলে ইলা। শরবতে আমি ঘুমের ওষুধ মিশিয়েছিলাম। সেই রাতে তোমার সাথে আমার বাসর রাতে যা হয় তা হয়েছিল। তুমি গর্ভবতী হয়েছিলে। আমি আমেরিকাতে চলে গিয়েছি শুনে তুমি দুঃখে স্মৃতি হারিয়েছিলে। তারপর তোমাকে তোমার মা অনেক দূরে নিয়ে গিয়েছিল, কারণ আমার সন্তান তখন তোমার গর্ভে। আমি খবর পেয়েছিলাম শাহেদের কাছ থেকে। তারপর তোমার মা যখন বাচ্চাটাকে কোনো গরিব পরিবারে দিয়েছিল, আমি গোপনে অনেক টাকা দিয়ে ওদের কাছ থেকে আমাদের ছেলেকে নিয়ে যাই। ওকে তিলে তিলে বড় করেছি। তোমার মায়ের কাছে তোমাকে চেয়েছিলাম বিয়ে করব বলে। তোমার মা আমাকে বলেছিল তোর মতো লম্পটের কাছে মেয়ে দিব না। তুমি তখন ছিলে স্মৃতিভ্রষ্ট, কোনো কথা তোমার মনে নেই। ইরা বলল, মাঝে মাঝে আমি অবশ্য কিছু মনে করতে পারতাম, তারপর আবার সব ভুলে যেতাম। ইলা, তোমার মা তোমাকে এক বড় হুজুরের কাছে নিয়ে গিয়েছিলেন। তিনি তোমাকে সুস্থ করলেন। তারপর তোমার বিয়ে হয়ে গেল, আর সেও মারা গেল। ইলা, আমরা কি এখন নতুন করে সব কিছু শুরু করতে পারি না? ইলা বলল, তাহলে সময় চুরি হয়ে যায় জীবন থেকে? হ্যাঁ, কিছু সময় না হয় নষ্ট হলো, ক্ষতি কী? ইলা বলল, আমার ছেলে কোথায় বলো প্লিজ? ইরেশ বলল, আমাদের ছেলে এখন অনেক বড় হয়েছে, দেখতে হয়েছে তোমার মতোই। ওকে দেখতে যাবে? তাহলে চলো আমার সাথে। ইলা বলল, হ্যাঁ অবশ্যই, চলো যাই। রাস্তায় নেমে একটা সিএনজি নিল ইরেশ। কিছুক্ষণ পর এসে পড়ল একটা বাসার সামনে। কলিং বেল টিপতেই একটি ছেলে দরজা খুলে দিল। ইলা যেন দেখছে ওর শৈশবের মুখ। অবিকল দেখতে ছেলেটি ইলার মতোই হয়েছে। আবেদ, এই হচ্ছে তোমার আন্টি, বলে ইরেশ। ইলা বলল, আমার ছেলে, আমি ওর মা, আন্টি কেন হব? আবেদ বলল, বাবা, তুমি না বলেছিলে মা মরে গিয়েছে? আচ্ছা আবেদ, তুমি বলো তো কে হতে পারে উনি? আবেদ বলল, ওনার সাথে আমার চেহারার এত মিল, উনি অবশ্যই আমার মা। ইলা বলল, এসো বাবা, আমার কাছে এসো। ইরেশ, জীবন নতুন করে আবার শুরু করা যায় না? কি বলো তুমি? ইরেশ বলল, ইলা, গল্পের শেষ দৃশ্যে এমন কথাই লেখা ছিল। ঠিক আছে, সবাই চলো আমার ফ্ল্যাটে। কাজী ডেকে বিয়েটা হয়ে যাক, তবে যাব একসাথে, বলে ইরেশ। বিয়ে হয়ে গেল ইলা আর ইরেশের। ওরা চলে এলো ইলার ফ্ল্যাটে। গল্পের শেষ দৃশ্য পূর্ণতা পেল। আমি আমার লেখা ছোট গল্প গল্পের শেষ দৃশ্য পর্ব ৩ এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে। ধন্যবাদ।